হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি শাশুড়ি মাকে দেখে এই মাত্র বাড়ি এলাম। আগের ব্লগে আমি এই পর্যন্ত শেষ করেছিলাম, এখান থেকে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো যা রোদ্দুর থেকে এসে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে। তো আমি আসার সাথেই মিঠাই দেখো আমার আদর খাচ্ছে। তো মিঠাইকে একটু আদর করে দিই, কারণ ওর জন্য কোনো খাবার নিয়ে আসেনি, আদরটুকুই ও পাবে, আর কিছু পাবে না। আর খুব মানে টেনশানের মধ্যে ছিলাম যে তাড়াতাড়ি করে এসে শাশুড়ি মার জন্য আবার খাবার রান্না করতে হবে, 11টার মধ্যে খাবার যাবে। তো আর বসে কোনো লাভ নেই। তো এখন চলে যাব সোজা আমি রান্নাঘরে। তো আমি বেরোনোর সময় কিন্তু মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখে গেছি। শাশুড়ি মায়ের জন্য আজকে শিঙি মাছের ঝোল করব। তো এখনও পর্যন্ত বরফ কিন্তু ছাড়ায়নি। তো একটু জল দিয়ে দিই, তাহলে পরে বরফটা খুব ভালোভাবে ছাড়িয়ে যাবে। আর শিঙি মাছটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করব, একদম লঙ্কা চিড়ে হালকা পাতলা, যেহেতু শাশুড়ি মায়ের অপারেশন হয়েছে। তো পরের দিন একদম গলা ভাত আর মাছের ঝোল। এদিকে মিঠাইয়ের রান্নাটাও বসিয়ে দিচ্ছি, শাশুড়ি মায়ের জন্য গলা ভাত করছি। তো আর একটা পেঁপে গাছে পেঁপে ছিল, তো ছেলেকে উঠিয়ে দিয়েছি গাছ থেকে পেঁপের পাড়তে, না হলে কবে কখন ঝড় হবে পড়ে যাবে জানতেও পারবো না। বাবা, পেঁপে দুটোর ভালোই কালার হয়েছে, দেখতেই পাচ্ছ, ঘরে রাখলে পেকে যেতে পারে। তো বেশ ভালোই কালার হয়েছে, বেশ বড় বড় দুটো পেঁপে। তো এর থেকেও বড় বড় পেঁপে হয় এই গাছটায়। তো আমার আর হাত যায় না, তাই ছেলেকে দিয়ে গাছ থেকে পেঁপেটা পাড়িয়ে নিয়েছি। আর যে গাছটা আগের দিন হেলে পড়ে গেছিলো, সেই গাছের থেকে এই একটা পেঁপে আমি নিয়ে নেবো। এটা দিয়ে মাছের ঝোল করব। টাটকা পেঁপে আর জ্যান্ত মাছের ঝোল, খুবই স্বাদ হবে। আর সাথে আমার কাছে অনেক ধরনের সবজি আছে। তো চলো আজকে শাশুড়ি মায়ের জন্য জ্যান্ত মাছের ঝোল কীভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো পেঁপেটা কেটেছি, তো দেখো পেঁপেটা একদম লাভ শেপের, আর এর যে মাঝখানে একটা ছিদ্র থাকে সেটা কিন্তু নেই। আর এই দানাটা হয়েছে একটা সাইডে, একটা অদ্ভুত ব্যাপার, দেখে তো আমি অবাক হয়ে গেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এটা দূর থেকে দেখলে পরে পুরো লাভ শেপ দেখাচ্ছে, আর দেখি সোজা করে দেখলে আরও ভালো লাগছে, দেখো। তো আমি এখানে অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি। আমার কাছে ছিল পটল, পেঁপে, কাঁচকলা, কাঁচা লঙ্কা, সজনের ডাঁটা, এমনি ডাঁটা, মিষ্টি আলু, সব কিছু মানে যত ধরনের সবজি ছিল টুকরো টুকরো করে নিয়েছি। যেহেতু আমি শুক্তো বানাচ্ছি, তো শুক্তোর জন্য আমি অনেক ধরনের সবজি নিয়েছি, সেখান থেকে আমি কিছু কিছু সবজি নিয়ে নিয়েছি। তো মাছটাকে আমি আগে ভেজে তুলে নিলাম। তো শাশুড়ি মায়ের খাবারটা আগে যাবে বলে শাশুড়ি মায়ের রান্নাটা করছি। শুধু শাশুড়ি মায়ের জন্য করছি না, আমরাও খাবো। তো শাশুড়ি মা এখান থেকে অল্প কিছু খাবে। তো একটু শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়েছি। তেল দেখতে পাচ্ছ একদম কম নিয়েছি। সবজিগুলো ওই তেলে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবো। আর তেল কম দিলে কিন্তু সবজি একদম ভাজা ভালো হয় না, তার জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এই দেখো, এদিকে আমি কত ধরনের সবজি কেটে নিয়েছি। মেয়ে অনেক দিন ধরে শুক্তো খেতে চাচ্ছে, তার জন্য কেটে নিয়েছে। শাশুড়ি মা নেই বলে আমার রান্নাঘরের অবস্থাটা তোমরা একবার দেখো। নিম পাতা টাতা দিয়ে একদম অবস্থা খারাপ। ডাঁটাগুলো সব শুকাচ্ছিল, তো কিচ্ছু খাওয়া দাওয়া হচ্ছে না। তো দেখো সামান্য একটু আদার কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। একটুখানি মশলা না দিলে না আবার ভালো লাগবে না, যেহেতু অনেকটা সবজি দিয়েছি। মিঠাইয়ের খাবারটা ওইদিকে হয়ে গেছে, আর সবজিটার মধ্যে আমি এখন জল দিয়ে দেবো। সবজি কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। জলটা ফুটে উঠতেই আমি এখন মাছগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ একদম হলুদ কম, মশলা কম, আর তেলও কম। আর এইরকমভাবে মাছের ঝোল সুস্থ মানুষও খেলে কিন্তু শরীরটা খুবই ভালো থাকবে। তো আমি মাঝে মধ্যে এরকম করি। শাশুড়ি মায়ের হঠাৎ করে রক্তটা কম হলো কেন আমি ঠিক বুঝলাম না। তোমরা তো দেখেছো আমার ব্লগের মাধ্যমে আমি কত কুলেখাড়া শাক দিয়ে মাছের ঝোল করে শাশুড়ি মাকে খাইয়েছি, নিজেরাও খেয়েছি। তো জানি না, হয়তো ওনার কোনো সমস্যার থেকে হয়েছে। শাশুড়ি মা এখন আগের থেকে অনেকটা ভালো আছে, বেশ ভালো কথা বলছে সবার সাথে। তো এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে। আর ঘরের জন্য আমি কিছু খয়রা মাছ না কি চাপলে মাছ বলে, সেটা রান্না করছি। শাশুড়ি মাকে তরকারি দিয়েছি, আর গলা ভাতও কিছুটা রয়েছে। রান্না করতে করতে পার্সেল এসছে, তো সেটা এখন দেখবো না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কিছুটা রান্না বাকি আছে। তো এখানে শুক্তোটা রান্না করছি। তো শুক্তোর সবজিটাও ভেজে নিয়েছি। শুক্তোটাও না আমি একদম তেল কম দিয়ে রান্না করি।
আর দিয়ে দিচ্ছি একটু গরম দুধ। আর দুধ শুক্তো খেতে বেশি ভালো লাগে, আর শুক্তোতে যদি একটুখানি হলুদ কম দেওয়া হয় আরও বেশি ভালো লাগে দেখতে। তো আমি আবার একটু সামান্য হলুদ দিয়ে, একদম সাদা না ভালো লাগে না। তো শুক্তো দিকে জল দিয়ে দিয়েছি, তো ভাবলাম এখন আমি বের করে দেখাই পার্সেলটা কি আছে, নাইকা থেকে কি এসেছে। আর এটা এসেছে হচ্ছে একটা, দাঁড়াও খুলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি, ট্রেসমি শ্যাম্পু। এই শ্যাম্পুটাই আমরা ইউজ করি, আর এটা আনলে আমাদের প্রায় 1 থেকে 1.5 মাস চলে যায়। এখানে আছে 1 লিটার। যখনই অফার থাকে ফট করে আমি বুক করে ফেলি। প্রায় 1100 টাকার দাম এটা, এমনি অফারে আমি 700 টাকার মধ্যে পেয়ে যাই, 750, 800, কখনো 900, যখন যেমন অফার থাকে। আর আগেরটা তো শেষ হয়ে গেছে, এটা এখন বাদ দেওয়ার সময় হয়ে গেছে, তো এটা এখন বাদ। তো চলে যাব আমি এখন আবার রান্নাঘরে। তো শুক্তো এদিকে আমার হয়ে গেছে, তো দেখো শুক্তোটা ঠিক এরকম হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। শুক্তো বাঙালিরা ভীষণ পছন্দ করে। দেখো সবজিগুলো কিন্তু খুব ভালোই সেদ্ধ হয়েছে, দেখলে কিন্তু গোটা গোটায় লাগছে। সেইভাবেই শুক্তোটা রান্না করতে হয়। রান্না করতে করতে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আর আমি না এইভাবে প্যাকেট দই এনে রাখি, আর একটা মগের মধ্যে একটু দই, একটু বিট লবণ আর জল দিয়ে একটু ঘুটে, একদম ঘোলের মতন লাগে খেতে। সত্যি কথা বলতে বন্ধুরা, এইভাবে তোমরা ঘোল করে খেয়ে দেখবে, খুব ভালোও লাগবে চিনি ছাড়া, আর শরীরটাও খুব ঠান্ডা হবে। তো বিকালবেলা মেয়েকে নিয়ে ভাবছি শাশুড়ি মাকে দেখতে যাব। তো সকালবেলা আজকে গেছিলাম, সেটা তোমাদের কালকের ব্লগে শেয়ার করেছি। তো মেয়ে আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো বেশ কিছুদিন ধরে আমার চেহারা, মেয়ের চেহারা একদম খারাপ হয়ে গেছে। যেহেতু মেয়ের রেজাল্ট একটু খারাপ হয়েছে, তার জন্য মেয়ের মন খারাপ, সাথে আমারও। তো চলে এসেছি আমাদের মধ্যমগ্রাম চৌমাথা। তো এখান থেকে রোডটা পার হয়ে হেঁটে আমরা যাব শাশুড়ি মায়ের যে যেখানে আছে নার্সিংহোমে, সেটা খুব বেশি দূর না, হাঁটা পথ। তো চলে এলাম ফেয়ার হেলথ হসপিটাল। তো এখন ভেতরে যাব। আর বিকেলবেলার টাইমে তো অনেকেই দেখতে আসে, সকালবেলার দিকে সবাই ব্যস্ত থাকে। তো মেয়ে আগে ভাগেই হাঁটা শুরু করেছে। আর অনেকটাই, প্রায় 3 তলায় যেহেতু, অনেকটা সিঁড়ি ভাঙতে হয়। মেয়ে একটু চেয়েছিল যে লিফটে যাবে, তো হলো না। তো এসে দেখি আমার যা আগে থেকেই এসেছে, আর এই যে ননদ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর এসছে নাতনি, ওই যে ছোট্ট নাতনি। তো বেশিক্ষণ আমি ক্যামেরা অন করিনি, ফট করে বেরিয়ে গেছি, ছিলাম কিছু সময়। তো মেয়েকে নিয়ে আমার একটু বইয়ের দোকানে যেতে হবে, তাই আমি আর দাঁড়াইনি। আমাদের এখানে বারাসাতের রাস্তাঘাট খুবই সুন্দর, যারা এখনও পর্যন্ত বারাসাতে আসেনি তারা দেখে নাও। তো মেয়েকে নিয়ে চলে গেলাম আমাদের মধ্যমগ্রাম স্টেশনের কাছে। তো এখানে বই কিনেছি, কেনার পরে মেয়ে আবার বায়না ধরেছে লস্যি খাবো। এখানে লস্যি কিন্তু ভীষণ বিখ্যাত, তোমরা দেখেই বুঝতে পারছো, পুরো কেশর আর ড্রাই ফ্রুট ভর্তি করা। রাতে আজকে আছে বিয়েবাড়ি, তো বিয়েবাড়ি তো যেতেই হবে, খুব করে বলে গেছে মেয়ের মা, অবশ্যই যাবে। তো আমি আর মেয়ে দুজনে মিলে রেডি হয়ে চলে এসেছি, একদম সিম্পল সাজে। আর একদম ছোট্টখাট্টো বিয়েবাড়িতে না মজাই আলাদা, বেশ ভালো লাগে ছোট্টখাট্টো বিয়েবাড়ি। তো এখানে সবাই খুব আনন্দ করছে। আর এই যে আমাদের মেয়ে, একদম অল্প বয়স, আমার ছেলের বয়সী মেয়ে, তো খুব সুন্দর সাজিয়েছে। আর ওদিকে বর এসেছে, তোমাদের একটু দেখাই, লুকিয়ে চুরিয়ে বর দেখার মজাটাই আলাদা। তো লুকিয়ে চুরিয়ে আমি দেখেছি, বেশি সামনে যাইনি, কারণ বাচ্চাদের ভিড় বলে আমি আর যাইনি, তোমাদের পরে খুব ভালো করে দেখাবো। তো সামনে আসতে তোমাদের একটুখানি বর দেখিয়ে দিয়েছি। তো আর বেশি দেরি করব না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগ দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, গুড নাইট।